এর দুনিয়ায় আসলে এখন একটা সফটওয়্যার বানানো অত বেশি কমপ্লিকেটেড না। মানুষ এখন ভাইব কোডিং করেই অনেক বড় বড় সিস্টেম দাঁড় করে ফেলতেছে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট বিষয় এর দুনিয়াতে সেটা হচ্ছে সিকিউরিটি। যে আপনি আসলে প্রপারলি এআই ইউজ করে যে একটা সিস্টেম বানাচ্ছেন, যে আসলে ওই সিস্টেমটা যদি অ্যাটলিস্ট বেসিক কিছু সিকিউরিটি ক্রাইটেরিয়া মেনটেন না করে, তাহলে আপনার সিস্টেমটা কিন্তু রিস্কি। রাইট, এটা যে কোনো মুহূর্তেই প্রোডাকশনের জিনিসটা ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে। সো আসলে আমাদের অ্যাটলিস্ট স্পেসিফিক কিছু সিকিউরিটি লেয়ার সম্পর্কে ধারণা রাখা উচিত, যে একটা সিস্টেম বানাচ্ছেন যে অ্যাটলিস্ট যে না, আমার সিস্টেমটা এই ক্রাইটেরিয়াগুলো ফলো করতেছে অ্যাটলিস্ট। সো আজকে আমরা স্পেসিফিক একটা লেয়ারে কিছু জিনিস নিয়ে ডিসকাস করব। সো প্রথমটা হচ্ছে কর্স। কর্স মানে হচ্ছে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং, CORS কর্স। সো কোর্স মেনলি হচ্ছে এটা একটা ব্রাউজারের ফিচার। এটা আপনার ফ্রন্ট এন্ডও না ব্যাক এন্ডের ওরকম স্পেসিফিক কোনো ফিচার না। সো ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং। সো প্রথমত অরিজিন মানে কি? অরিজিন হচ্ছে আপনার প্রোটোকল প্লাস ডোমেন প্লাস পোর্ট, তিনটার সংমিশ্রণ হয় হচ্ছে একটা অরিজিন। দেখেন, আমরা যখন ফ্রন্ট এন্ড আর আমাদের ব্যাক এন্ড, যে দুটো আলাদা আলাদা যদি আমরা বানাই, সো দেখবেন যে আমাদের ফ্রন্ট, আপনি যখন ডিপ্লয় দিবেন বা আমাদের ফ্রন্ট এন্ড যদি লোকাল হোস্টও চালান, আপনি কিন্তু সেম পোর্টে চালান না। যে আপনার ফ্রন্ট এন্ড যদি 3000 হয়, আপনার ব্যাক এন্ড হয়তো বা 8000 হইতে পারে বা 8080 হইতে পারে। সো আপনি যখন হচ্ছে আবার ডিপ্লয় দেন, সো ওইখানেও আপনার হচ্ছে যে, দেখেন আপনার পোর্ট আলাদা, ডোমেনও আলাদা হইতে পারে, বা আপনি সেম ডোমেনও ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডিপ্লয় দিতে পারেন সাব ডোমেন ইউজ করে। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আপনার অরিজিনটা ডিফারেন্ট হয়ে যায়। সো ব্রাউজার হচ্ছে ডিফারেন্ট অরিজিন হইলে, ব্রাউজার হচ্ছে আপনার ঠিকই রিকোয়েস্ট আপনার সার্ভার পর্যন্ত যাবে ঠিকই, কিন্তু হচ্ছে যে ইউজারের কাছে ডেটাগুলো শো হবে না। সো এই জন্য হচ্ছে আপনার ব্যাক এন্ড থেকে অ্যালো করতে হয় যে হ্যাঁ, আমি স্পেসিফিক এই অরিজিন বা এই অরিজিনের রিকোয়েস্টগুলোকে আমি অ্যাকসেপ্ট করব। এটা হচ্ছে আমরা বলে দেওয়া লাগে আমাদের ব্যাক এন্ড সার্ভারে। তখন হচ্ছে আমাদের সার্ভার এই রিকোয়েস্টগুলোর ডেটাগুলো তখন ব্রাউজার তার ডেটা থেকে শো করে। সো এখানে আপনার আরও কিছু জিনিস আছে, যে একটা ফ্রি প্লাইট নামে একটা জিনিস আছে। যে যেমন ধরেন, সাপোজ যদি ব্রাউজার অ্যালো নাও করে, তাও তো যদি রিকোয়েস্ট আমার সার্ভারে চলে আসে, তখন একটা যে কোনো একটা ইউজার চাইলে তো আপডেট বা ডিলিট করে আমার ডেটাবেস থেকে ডেটা ডিলিট করে দিতে পারে। সো আপনারা একটু ডিটেলসে ঘাইটেন, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আমি আসলে এত ডিটেলসে যাচ্ছি না। মেইনলি মনে রাখেন যে আসলে এটা একটা ব্রাউজারের ফিচার, যে আসলে ডিফারেন্ট অরিজিন হইলে ব্রাউজার অটোমেটিক্যালি জিনিসগুলা ব্লক করে দিতে চাই। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে CSRF। এটা হচ্ছে আপনার ক্রস সাইট রিকোয়েস্ট ফোরগারি, এটার পুরো মিনিং। সো এটা মেনলি কি হয়, সাপোজ ধরেন আপনি আপনার ব্যাংক সাইটে আপনি আপনার লগ ইন করে আছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। সো এখন হয় কি, মানে এটা মেনলি আগে বলে রাখি, এটা মেনলি হয় যদি আপনার মানে ব্যাক এন্ড সিস্টেম, আপনি যেই সার্ভারে লগ ইন করে আছেন, ওরা যদি কুকি বেসড সিস্টেমটা ফলো করে আপনার লগ ইনের ক্ষেত্রে, তখন এটা হয়। কিন্তু মডার্ন অ্যাপ্লিকেশনগুলো কিন্তু মেনলি জেডাব্লিউটি ইউজ করে, যে তাদের প্রত্যেকটা রিকোয়েস্টে যখন জেডাব্লিউটি টোকেন ইউজ করে, তখন আসলে এই CSRFটা হওয়ার পসিবিলিটিটা একটা। তো CSRFটা একটু ক্লিয়ারলি বুঝাই বলি। ধরেন আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে আছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সো এখন একটা হ্যাকার আপনাকে সাপোজ একটা নোটিফিকেশন পাঠাইলো যে আর্ন মানি বা আর্ন দিস ক্যাশ। আপনি কিউরিয়াসিটি ওয়াইজ আপনি জাস্ট জিনিসটা ক্লিক করলেন। তো ও কি করছে, ও বিহাইন্ড দ্য সিনে আপনার হচ্ছে যে এই যে সেন্ড মানি করার যেই স্পেসিফিক ইউআরএল, এই জিনিসগুলো ও বিহাইন্ড দ্য সিনে সেট করে রাখছে। সো ধরুন, তার মানে কি, আপনি যখন ক্লিক করেন অটোমেটিক ওই স্পেসিফিক ইয়াতে হিট হয়ে যায় যে টাকা সেন্ড মানি করে। এখন ব্রাউজার তো দেখছে যে আপনি তো লগ ইন করে আছেন, আপনার কুকি কিন্তু সেট করা। সো ব্রাউজার হচ্ছে যে অটোমেটিক্যালি ওইখানেও কুকিটা অ্যাড করে দেয়, আপনার অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায়। তো এটা মেনলি হয় হচ্ছে আপনি যখন কুকি বেসড অথেন্টিকেশন ইউজ করবেন, এটাতে কিন্তু মডার্ন জেডাব্লিউটিতে এটা হওয়ার পসিবিলিটি খুবই কম। সো থার্ড যেটা সেটা হচ্ছে XSS। এটাকে বলা হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং। সো এটা মেনলি আমাদের সিস্টেমের মধ্যে ফ্রন্ট এন্ডের মধ্যে যে ইউজার চাইলেই জাভা স্ক্রিপ্ট কোড ইউজ করে আপনার ফ্রন্ট এন্ডে ম্যানুয়ালি জিনিসটা ব্রেক করতে পারে বা অনেক কিছু রান করতে পারে, এটা একটা ইস্যু। ফোর্থ যে জিনিসটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে এসকিউএল ইনজেকশন। সো এসকিউএল ইনজেকশন জিনিসটা আসলে হয় কিভাবে, সাপোজ ধরেন
একটা ইউজার কোনো কিছু ডেটার জন্য আপনাকে কোনো কোয়েরি প্যারামিটার দিল বা কোনো ইনপুট দিল। ইনপুট দেওয়ার পরে আপনি কি করছেন, ওই ইনপুটটা অ্যাটাচড করে আপনি হচ্ছে একটা কোয়েরি জেনারেট করলেন। মানে আপনার যেই র এসকিউএল কোয়েরিটা হয়, আপনি র এসকিউএল কোয়েরির মধ্যে ইউজারের যেই ইনপুটটা দিছে ওই দুটা অ্যাডজাস্ট করে যখন আপনি কোয়েরিটা জেনারেট করবেন, তখন হচ্ছে আপনার এসকিউএল ইনজেকশন হওয়ার চান্স খুব হায়ার। কারণ সাপোজ একটা হ্যাকার চাইলে ধরেন আপনার সাপোজ সে 1 = 1 ওর একটা কন্ডিশন দিয়ে দিতে পারে। আপনার এই জিনিসগুলো একটু ডিটেলসে ঘাইটেন। তবে জাস্ট এতটুকু মনে রাখেন, এসকিউএল ইনজেকশন হয় যখন একটা ইউজার কোনো একটা ইনপুট দিচ্ছে, আপনি ওই জিনিসটা আপনার যে কোয়েরিটা আপনি এসকিউএল কোয়েরিটা যেটা আছে ওই ইউজারের ইনপুটটা অ্যাডজাস্ট করে আপনি যদি কোয়েরিটা বিল্ড করেন, তখন হচ্ছে যে আপনার ইনজেকশন হওয়ার চান্স খুবই হায়ার। বাট আমরা আমাদের সিস্টেমে যে ওআরএমগুলো ইউজ করি এখানে আসলে এই জিনিসটা অত বেশি হওয়ার চান্স খুব কম। সো আমি আসলে খুব বেসিক জিনিস, মানে খুব বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলছি। আপনারা একটু ইন ডিটেলসে যখন একটু নার্চার করবেন তখন আসলে আপনাদের জন্য জিনিসগুলো অনেক সহজ হয়। ধন্যবাদ।